নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে মিশকা সবাইকে বলে, বারবার আমি আপনাদেরকে বলি আমি মিশকা নই, আমি টিশকা। তারপরও সবাই আপনারা আমাকে হেনস্থ করেন। এখন যদি আমি গিয়ে পুলিশের কাছে বলি আপনারা আমাকে এভাবে হ্যারেস করছেন, তখন কি হবেন? তখন সাক্ষ্যদীপ স্যার বলে, আই এম সরি, আমাদের হয়তো বুঝতে ভুল হয়েছে। তখন তবলাদা সূর্যকে বলে, ডাক্তারবাবু আপনি এখন নিজেকে একটু কন্ট্রোল করুন। তখন মিশকা বলে, আমি এখন সরি দিয়ে কি করব? সরি তো আমার বলার উচিত, আমি একটু বেশি হাইপার হয়ে গিয়েছিলাম। এমনিতেই দীপা অসুস্থ, আমি চাই দীপা জলদি সুস্থ হয়ে যায়। তখন জুই মনে মনে বলে, আমার ভুলটা করা উচিত হয়নি, আর মা সুস্থ হওয়ার পর্যন্ত আমাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে। আমার বোঝার উচিত ছিল মিশকা এখানে আসবে। তখন মিশকা সবাইকে বলে, আমি আপনাদেরকে শেষবারের মতন বলছি, আমি মিশকা নই, মিশকার বোন টিশকা। আমি আপনাদের ভালো চাই। আমি জানি এইসব বলে কোনো কিছু লাভ হবে না। এ বলে মিশকা এখান থেকে চলে যায়। আর এদিকে অলির মনে সন্দেহ জাগে, আর অলি মনে মনে ভাবে টিশকা যেন বারবার যেখানে সেখানে চলে আসে, আমাদের বাড়িতে যাচ্ছে আবার এই বাড়িতেও আসে। এই কি মিশকা? আমাকে খুঁজে বের করতে হবে। আর এই মিশকার জন্য আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। এটাই কি মিশকা? না, মিশকার বোন টিশকা মিশকার প্রতিশোধ নিতে এসেছে। তখন সাক্ষ্যদীপ স্যারের মা জুইকে বলে, সই আমার না তোর সাথে কথা আছে। এই সময় দীপার একটু হাত নড়াচড়া করে, দীপার জ্ঞান ফিরতে থাকে। তখন সাক্ষ্যদীপ স্যারের মা জুইকে অন্য রুমে গিয়ে বলে, আমি বুঝতে পারছি না সই, তুই কেন সবাইকে সত্যি কথাটা বলতে পারিস না? এই যে শয়তানটা দুইটা পরিবারকে শেষ করতে চায়, মিশকা নয় টিশকা, তার কথা কেন তুই সবাইকে বলছিস না? আর এদিকে সাক্ষ্যদীপ স্যার এই সবগুলো কথা শুনতে থাকে। তখন জুই বলে, সই তুমি চিনো না, ও না আমার পরিবারকে কখনো এক হতে দেবে না। তখন সাক্ষ্যদীপ স্যারের মা বলে, এটা শুধু তোর একার ভয়। তখন জুই সাক্ষ্যদীপ স্যারের মাকে ছোটবেলার কথা বলে, যে তুমি জানো সই, আমাকে ছোটবেলায় একদম গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। জুইয়ের মুখে এই কথা শুনে সাক্ষ্যদীপ স্যারের মা জুইকে বলে, তুই একে ছেড়ে দিতে বলছিস? আমি ওকে ছাড়বো না, আর আমি কোনোভাবেই ওকে ছাড়বো না। সাক্ষ্যদীপ স্যারের মা আরো বলে, এই যে তুই চুপ করে আছিস না, তার জন্য সবসময় সমস্যা হয়ে থাকে। তখন জুই বলে, এখনো তো সময় আছে জুই, প্লিজ তুমি কাউকে কিছু বলো না, এখন শুধু মায়ের সুস্থ হওয়াটা খুব দরকার, আর এইসব কিছু মাই সবাইকে বাঁচাতে পারবে। এদিকে সাক্ষ্যদীপ স্যারের চোখে জল পড়তে থাকে। তখন সাক্ষ্যদীপ স্যার চোখ মুছে এখান থেকে চলে যায়। তখন সাক্ষ্যদীপ স্যারের মা জুইকে বলে, কিন্তু সই আমার তো খুব ভয় করছে। তখন জুই বলে, সই তুমি ভয় পেও না। এরপর সাক্ষ্যদীপ স্যারের মা বলে, তুমি কি বলছো? আমি ভয় পাবো না? একটা মানুষ একবার তোমাকে মারতে চাইছে, আবার দীপাকেও মারতে চাইছে, আমি জানি না আমি কি করব, তুই আমাকে বুদ্ধি দে। তখন জুই তার পুরনো কথা বলতে থাকে, আর বলে, জানো সই, যখন আমার 5 বছর বয়স তখন আমি আমার মাকে একা সামলাতাম, কারণ তখন আমার বাবা ছিল না, আর আমার পরিবারও ছিল না। কিন্তু আমার ভয় একটাই, আমি বারবার আমার মাকে হারিয়ে ফেলি। আরো জুই সাক্ষ্যদীপ স্যারের মাকে বলে, কিন্তু সই বিশ্বাস করো আমাকে, আমি মায়ের কোনো ক্ষতি হতে দেব না, কারণ আমি জানি আমি ছাড়া আর আমার মায়ের কেউ নেই, আমি আমার মায়ের লাইফ লাইন। তখন সাক্ষ্যদীপ স্যারের মা কান্নাকাটি করে বলে, সত্যি জুই, তুই সবার থেকে অনেক ম্যাচিউর, তুই ছোট হলেও অনেক কিছু বুঝিস। তারপর জুই কাউকে একটা ফোন করে তার সঙ্গে বেরোবে, তারপরে সবার সামনে এসে বলে যে আমার ঘরে দম বন্ধ লাগছে, আমি বাইরে একটু এনজয় করতে চাই। তখন অলি বলে, কার সঙ্গে বেরোবে? আমি তো তোমার সব বন্ধুকে চিনি। তখন তবলা জুইকে বলে, আমি তোমার সঙ্গে যাব? তখন জুই বলে, আমার কেন কেউ ক্ষতি করতে চাইবে? আমি তো আপনাদের ফ্যামিলির কেউ না। তখন অলি বলে, তাহলে তুমি ওই মহিলাকে দেখে কেন এরকম রিয়েক্ট করেছিলে, যেন ওর থেকে ডেঞ্জারে তুমি কাউকে দেখোইনি? এরপর অলি জুইকে ফলো করে দেখতে পেল যে জুই আরিয়ানের বাইকে করে কোথাও চলে গেল। তখন অলি ভাবে যে এইভাবে তুমি আরিয়ানকে আমার কাছ থেকে কেড়ে নিলে, আমাকে এতটা কষ্ট দিলে তুমি। তারপর সাক্ষ্যদীপ স্যারকে অলি দেখতে পেয়ে বলে, জুই আরিয়ানের সঙ্গে চলে গেছে। এরপর জুই মিশকার বাড়ির পাশে গিয়ে বলে আরিয়ানকে, আমি যদি 15 মিনিটের মধ্যে যদি বাইরে না আসি, তবে তুই পুলিশকে নিয়ে এখানে আসবি। ভেতরে যাচ্ছি, একজনের সঙ্গে পুরনো হিসাব মেটানোর আছে। আর এইদিকে দীপা ঘরের মধ্যে বারবার বলে যাচ্ছে সূর্যকে, ডাক্তারবাবু রূপাকে বাঁচান। এরপর সূর্য সাক্ষ্যদীপ স্যারের মাকে বলে যে, আমি তো রূপাকে বাঁচাতে পারিনি, তাহলে দীপা এটা বারবার কেন বলছে? তখন এই সাক্ষ্যদীপ স্যারের মা সূর্যকে বলে, তুমি কি পেরেছো কি পারোনি সেটা তোমাকে সময়ই বলবে। সেই সময় এই জায়গায় অলি এসে তার মাকে দেখে কান্নাকাটি করলে কোন সাক্ষ্যদীপ স্যারের মা অলিকে বলে, তুমি কিছু খাবে? তখনই অলি আগের মতন বাজে ব্যবহার করতে শুরু করে। এরপর সূর্য অলিকে বলে, তুমি আর কবে বুঝবে তোমার জন্য আমি আমাদের গোটা জীবনটা স্যাক্রিফাইস করেছি। কোনি সাক্ষ্যদীপ স্যারের মা বুঝতে পারে দীপা কিছু আওয়াজ করেছে, সঙ্গে সঙ্গে সাক্ষ্যদীপ স্যারকে ফোন করলে তখন সাক্ষ্যদীপ স্যার বলে, আমি জুইকে নিয়ে বাড়িতে ফিরে আসবো। আর এইদিকে জুই মিশকার ফ্ল্যাটে আসে, সে দেখতে পারে মিশকা ঘরে কোথাও নেই। এইদিকে মিশকা আর টিশকার জন্মদিনে একটা ভিডিও চলছে, আর জুই সময় মতন বাইরে না আসাতে আরিয়ান ভিতরে চলে আসে। এমন সময় সাক্ষ্যদীপ স্যারও সেখানে চলে আসে। আর এইদিকে জুই শুনতে পারে একটা জায়গা থেকে কেমন আওয়াজ আসে, আর জুই আলমারি খুলে দেখতে পারে কেউ যেন মিশকাকে হাত পা বেঁধে এখানে আটকে রেখেছিল। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানে শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।